নমস্কার আমার কাছের মানুষজন, আপন মানুষজন কেমন আছেন? আসলে বিশেষ করে খুব কুশলে আছেন। আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। আমার কাছে অতিথি হিসেবে যিনি আছেন একজন আমেরিকা প্রবাসী, দীর্ঘ প্রায় ৩৫ বছর সপরিবারে আমেরিকা থাকে। কিন্তু খুশির সংবাদ এটাই, জন শ্রীকান্ত বাবু নারীর টানে, গ্রামের ভালোবাসার টানে বছরে ২-১ বার গ্রামে আসেন আমেরিকা থেকে। তিনি এখানে বেশ কয়েকটি ঘের তৈরি করেছেন, মাছের ঘের। তিনি সেখানে মাছ চাষ করেন। আজকে আমি শুনবো যে আমেরিকা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দেশ আমি মনে করি। সেখানে থেকে মাঝে মধ্যে এখানে এসে এই যে কৃষিকাজ, এই যে মাছের চাষ করছে, এর কারণটা কি? এই কারণ আজকে আমরা শুনবো। যে কথা বলছেন যে প্রথমে যে নারীর টানে মানে মাটির টানে, আসলে মাটির টানে আমি চলে আসি। কৃষির সাথে জড়িত হলেন কেমনে? এটা হলো ভালো সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। এখন আমি দেখলাম যে আমাদের দেশে মৎস্য চাষ একটা খুবই মানে অর্থকরী, মানে অনেক টাকা পয়সা আসে, ইনকাম ভালো হয় যদি করা যায়। সেরকম লোকও খাটতে পারবে, যাতে এরা কিছু বেকার যুবক আছে, তারাও কিন্তু এখানে কাজ করে কর্মসংস্থান করতে পারে। ওই চিন্তা ভাবনা নিয়েই মানে এগুলো করা। আচ্ছা, এবং অদূর ভবিষ্যতে আরো অনেক কিছু করার পরিকল্পনা আছে। আপনার মোট ঘের আছে কয়টা? আমার ঘের আছে এখানে পুকুর ৪টা। অন্য কোনো পরিকল্পনা আছে কিনা? এই দেশের মানুষের মানে যে হিংসি, এই জন্য মনটা খারাপ হয়েছে, সত্য খারাপ হয়ে যায়, একদম মন খারাপ হয়ে গেছে এখন বর্তমানে। ছোটবেলায় পড়েছিলাম, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরে হারো। সবাই আমায় ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছাড় মতো থাকবে পাশে পাশে। দুঃখ সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে ওই নিন্দুকের স্পর্শ পেলে। নিন্দুক সারা জীবন মানুষের পিছনে লেগে থাকবে, আর ওদের জন্য ভালো কাজ। ওরা যত নিন্দা করবে আপনি তত ভালো কাজ করবেন, এইটাই হচ্ছে ধর্ম। না, কথা সত্য আছে, তারপর মনটা খারাপ হয়ে যায়। তবুও আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দেই যে আপনি আমেরিকা প্রবাসী হোক, গ্রামের মানুষের জন্য যতটা চিন্তা করেন। এই ধরনের চিন্তা যদি প্রত্যেকটা গ্রামের মানুষ কম বেশি করতো, তাহলে কিন্তু এই বাংলাদেশে অন্তত এত বেকার থাকতো না মানুষ। আমাদের আজকের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি দেশবাসীর জন্য বা বেকার যুবকদের জন্য কোনো বার্তা থাকলে সংক্ষেপে বলতে পারেন। আমার দেশ বাইরে যারা প্রবাসী আছে, বিশেষ করে প্রবাসী যারা, তাদের বলবো আপনাদের অর্থ অনুযায়ী যার জন্য সামর্থ্য আছে সেইভাবে দেশে বিনিয়োগ করে আপনারা যারা বেকারত্ব যুবক আছে, বর্তমানে দেখা যাইতেছে এই যে নেশা এমনভাবে ব্যাপকভাবে, মানে বসন্ত ছোটোবেলা দেখছি বসন্ত হয়, ব্যাপকভাবে ছড়াই যায়, ঠিক বসন্তের মতন ছড়াই গেছে। এখন এই বেকার এই যে নেশা, এই নেশা যাতে না হয় আপনারা দেশের জন্য কিছু করেন। অতি মূল্যবান কথা শুনলাম আবু জন শ্রীকান্তের কাছ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার সন্তান যাতে নেশাগ্রস্ত না হয়, নেশায় না পড়ে সেদিকে সজাগ থাকবেন। ধন্যবাদ।